জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়। বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে। এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে, পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে। এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব, সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তা কি গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? তো না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? এমনি শফিকুর রহমান সৌরভ এআইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি, বেতন থেকে লোনের কিস্তি কেটে নেয়। এখন ফ্ল্যাট ভাড়া বা ফ্ল্যাট থেকে আয় হালাল হবে কিনা? ফ্ল্যাট ভাড়া থেকে জাকাত দেওয়া যাবে কিনা? আপনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ফ্ল্যাট কিনে থাকেন, সে ক্ষেত্রে সন্দেহাতীতভাবে আপনি অন্যায় করেছেন এবং হারাম কাজ করেছেন। এর জন্য আল্লাহর কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত এবং যত দ্রুত সম্ভব নগদ টাকা দিয়ে লোন থেকে আপনার মুক্ত হয়ে যাওয়া উচিত। আর ফ্ল্যাটের আয় থেকে আপনি জাকাত দিয়ে আয় থেকে যদি আপনি জাকাত দেন, সেক্ষেত্রে আপনার যদি পরিপূর্ণ টাকা পরিশোধ করে আপনার ফ্ল্যাটের মালিক হয়ে যান, সুদী লোন নিয়েছেন সেজন্য আপনি হারাম কাজ করেছেন, কিন্তু সেখান থেকে যে আয় উপার্জন, সেই উপার্জনের যে টাকাটা, সেই টাকাটা আপনার জন্য আপনার সেটা থেকে আপনি জাকাত দিতে পারবেন। বিশেষ করে যদি আপনি দেনা টানা দিয়ে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটা হবে আপনার জন্য অধিকতর উত্তম এবং কর্তব্য। শুধু উত্তম না, বরং এটা কর্তব্যের কাজ যে আপনি দ্রুততার সাথে নগদ টাকা দিয়ে সেই ধার দেনা থেকে মুক্ত হয়ে যাবেন। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত, সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে। তবে এই পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে, সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে নাজায়েজ মনে করেন। তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারেন, সেটা উত্তম। বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি, এবং জায়েজ যে সমস্ত ওলামা বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন, তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এমনি জসিমউদ্দিন লিখেছেন, সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তা কি গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয়, সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয়, এটা সুদ গ্রহণ করা হারাম। সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। রিয়াদ মাহমুদ হিমেল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই, তাহলে কি আমার গুনাহ হবে? তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য, সুদ থেকে সে তওবা করে ফিরে আসছে এবং এই ভুলে সে আর জড়াতে চায় না, সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন, সেজন্য আশা করি যে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন। তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে, কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন, এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন, যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন। এমনকি যদি সে সুযোগ নাই,
তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয়, ঋণ দিয়েছেন মাসে মাসে, সুদ জমে অনেক টাকা হয়ে গেছে, এখন সবগুলো তাকে দিতে হবে। যদি তিনি তার ভুল বুঝতে পারেন, সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন, তাহলে সেক্ষেত্রে ঋণমুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিন, ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে, কোনো গুণ হবে না। জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন, জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়। জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায়, এটা সম্ভাবনা রয়েছে। সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয়, কোনো ছেলের যদি কোনোভাবে বিয়ে না হয়, বারবার আসে ফিরে যায়, ভেঙে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লজ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক, নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে, সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি ঝাড়ফুঁককারীর শরণাপন্ন হওয়া যেতে পারে। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি, সেটা চেষ্টা করা যেতে পারে, অথবা সেলফ রুকিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন। কেফায়েতুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন, কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? ভাই কেফায়েতুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্রের থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে, তখন মাঝের সময়টাতে আপনি কসর পড়বেন, রাস্তা আপনি কসর পড়বেন, পুরো নামাজ পড়বেন না। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার উপরে জাকাত আসবে না, 7.5 ভরির আগে জাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে, তাহলে টাকা এবং এটা দুটো মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে, তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে, তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, এটা দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি নিচে জাকাত আসবে না। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে, পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে, যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল, এই ভ্যালু ধরে বন্ধের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটার ভ্যালু 2 লাখ, এসব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন একজন, বোন 2 জন, ভাই 1 জন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন, বোন একজন হলে, আপনার বোন ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে। 5 ভাগের মধ্যে 2 ভাই, তারা 2 ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন। তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে। জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, নট নেসেসারি, কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে বাবা মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্য মানটা বিবেচনা করতে হবে।